নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সফল অপারেশন সিন্দুর, আদাবাড়ি থেকে জালুকবাড়ি পর্যন্ত তেরঙ্গা মিছিলে সামিল মুখ্যমন্ত্রী। মিশন সিন্দুরের গৌরবোজ্জ্বল সাফল্য, শুক্রবার শিলচরে অনুষ্ঠিত হবে মহামিছিল। নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান কাছাড় জেলা বিজেপির। শিলচর থেকে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা চালু রাখার দাবি কংগ্রেসের। শিলচর জয়ন্তিয়া সড়কের পাশে কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি। কলেজ যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যু বদরপুরের মেধাবী ছাত্রী জাহিদা পারভিনের। এবারে বিস্তারিত খবর। আদাবাড়ি থেকে জালুকবাড়ি ভূপেন হাজারিকা সমাধিক্ষেত্র পর্যন্ত মুখ্যমন্ত্রীর তেরঙ্গা মিছিল। গম্ভীরভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিরোধীদের আহ্বান হিমন্তের। আদাবাড়ি থেকে জালুকবাড়ি ভূপেন হাজারিকা সমাধিক্ষেত্র পর্যন্ত তিরঙ্গা মিছিলে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বীর সেনানীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে মূলত এই এলওসিতে তিরঙ্গা যাত্রা। অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী বীর জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা, গর্ব ও দেশভক্তির এক গৌরবময় পদযাত্রা বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়াও তিরঙ্গা যাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। এদিকে আজ কচুতলি পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। উপজাতীয় অঞ্চল এবং ব্লকের প্রায় 1000 বিঘা জমি বেদখল মুক্ত করার পর 10ম আসাম পুলিশ ব্যাটালিয়নের প্রাঙ্গণ স্থাপনের সিদ্ধান্ত সহ বিভিন্ন বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি এবং পদক্ষেপ সম্পর্কে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে অবহিত করেন। এদিকে মুখ্যমন্ত্রী বিরোধীদের কটাক্ষ করে বলেন তারা যেন গম্ভীরভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বলেন, বিজেপির উন্নয়নে গোটা রাজ্য এখন বিরোধীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। মোৰ জালুকবাড়ি মোৰ নিজৰ সমষ্টি, গতিকে জালুকবাড়িতো মই ইলেকশ্যন খেলিবই লাগিব, মানুহখিনিকতো এৰাৰ কথা নুঠে। বাকী দলে যেনেকৈ মোক ব্যৱহাৰ কৰে দলৰ সিদ্ধান্ত, গতিকে মই এইবিলাকত কমেণ্ট নিদিওঁ। কিন্তু যোৰহাটৰ ৰাইজক মই হিয়া ভৰা কৃতজ্ঞতা জনাইছোঁ আৰু যোৰহাটৰ কাৰণে বহুত কাম আমি কৰি আছোঁ। যোৰহাট জেইলখন ধুনীয়াকৈ বনাই আছোঁ, এখন স্বাধীনতা সংগ্ৰামী স্মৃতি উদ্যান হিচাপে, আৰু এখন 2-3খন নতুন ফ্লাইঅভাৰৰ কাম চলি আছে। অসম মালা ৰাস্তাৰ কাম চলি আছে। JB কলেজত 2 এদিনতে আমি উপাচাৰ্য নিযুক্তি কৰিম, পুৰা ইউনিভাৰ্চিটি হ'ব। ইণ্ডিগৰ লগত কথা পাতিছোঁ, ফ্লাইট এখন যাতে যোৰহাট, গুৱাহাটী, ডিব্ৰুগড়, দিল্লী চলিব পাৰে। গতিকে সকলো ধৰণে যোৰহাটৰ উন্নয়নৰ বাবে আমি প্ৰচেষ্টা লৈ আছো আৰু লৈ থাকিম। মই তাকে অনুৰোধ কৰিম যে অখিল গগৈ ডাঙৰীয়াক মই অনুৰোধ কৰিম তেওঁ যাতে বিধানসভা ইলেকশ্যনটো চিৰিয়াছলি নেখেলে, এনেকৈ পাৰ হৈ যাওক। আৰু কোনটো ইলেকশ্যন চিৰিয়াছলি খেলিব তেওঁ নিজে চিন্তা কৰি লওক, কৰিলে। আন এটা প্ৰশ্ন কৈছে, ভূপেন বৰাই কৈছে যে চৰকাৰী পক্ষ জিকিবই। চৰকাৰী পক্ষই জিকিব, 26-তে জিকিব। সেইটো ভূপেন বৰাই ঠিকে কৈছে যে যি ইলেকশ্যন হ'ব চৰকাৰী পক্ষই জিকিব, কাৰণ আমি ৰাইজৰ কাৰণে ইমান ভাল কাম কৰি আছো। গতিকে যিটো ভূপেন বৰাই কৈছে, লোকসভাতো আমি জিকিছো, মিউনিচিপালিটিটো আমি জিকিছো, বাই ইলেকশ্যনতো আমি জিকিছো, পঞ্চায়ততো আমি জিকিছো, আৰু নিশ্চয় বিধানসভাতো ৰাইজে আমাকে আশীৰ্বাদ দিব, চৰকাৰকে আশীৰ্বাদ দিব। মিশন সিন্দুরের গৌরবোজ্জ্বল সাফল্যে শুক্রবার শিলচরে অনুষ্ঠিত হবে মহামিছিল। রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেককে মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা ভারতে প্রবেশ করে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি নিরীহ 26 জন পর্যটকদের যেভাবে হত্যা করেছে তা ইতিহাসে কোনোদিনও ঘটেনি। কিন্তু ভারতীয় সেনাবাহিনী এর উপযুক্ত জবাব দিতে সক্ষম হয়েছে। ভারতীয় সেনা জওয়ানরা মিশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে সেদেশের সন্ত্রাসবাদী ঠিকানাগুলো টার্গেট করে গুড়িয়ে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্যে গর্বিত গোটা দেশবাসী। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই
ঐতিহাসিক জয়কে সম্মান জানিয়ে কাছাড়ের বিশিষ্ট নাগরিকরা একটি কমিটি গঠন করে বৃহস্পতিবার দুপুর 12টায় এক মহামিছিলের আয়োজন করেছে। দেশকে সম্মান জানানোর পাশাপাশি সেনাবাহিনীকে উৎসাহ যোগানো সহ মিশন সিঁদুরের গৌরবোজ্জ্বল সফলতাকে কুর্নিশ জানাতে আয়োজিত হতে যাওয়া এই মহামিছিলে কাছাড়ের প্রত্যেকটি সরকারি ও বেসরকারি সংস্থা, স্কুল, কলেজ সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককে তিরঙ্গা হাতে নিজ নিজ ব্যানার নিয়ে ঐতিহাসিক মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। মিছিলটি শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছে সমাপ্তি ঘটবে বলে বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আয়োজকরা। এদিন উদ্যোক্তাদের তরফে নিখিল পাল, বাবুল হোর, দেবাশিস সোম, শিবব্রত দত্ত ও অসিত দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানের সন্ত্রাসবাদীরা, সেই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী এবং আমাদের সেনাবাহিনীর প্রধানরা যে পদক্ষেপ নিয়েছে এবং যেটা আমরা অপারেশন সিঁদুর বলে পরিচিত, তাতে আমরা যে সাফল্য পেয়েছি আমরা তাতে গর্বিত দেশবাসী হিসাবে। এবং সেই আমাদের সেনাবাহিনীর যে প্রচেষ্টা যেভাবে করে গেছে, আপনারা সবাই দেখেছেন পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া কিংবা আপনাদের সোশ্যাল, তাতে আমরাও গর্বিত। এবং সেই সব আমাদের সৈনিক ভাই বোনেদেরকে আরও উৎসাহ জাগিয়ে দেওয়ার জন্য আমরা কাছাড়বাসীরা কতগুলো আমাদের আহ্বায়ক একটা আমন্ত্রণ জানিয়েছিল। আমরা তাদের মনোবল বাড়াতে, আমাদের সৈনিকদের মনোবল বাড়ানোর জন্যে আগামীকাল দুপুর 12টার থেকে আমরা একটা র্যালি বের করব বিএসএর ময়দান থেকে। আমি সবাইকে, কাছাড়ের সবাইকে অনুরোধ করছি আপনারা নিজ নিজ ব্যানার নিয়ে দুপুর 11:30টায় এখানে জমায়েত হবেন, যাতে আমরা ঠিক 12টায় আমরা শুরু করতে পারি এই র্যালিটা। সময়ের প্রতি নজর রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। সেই সঙ্গে প্রত্যেকটি অর্গানাইজেশন, এনজিওকে অনুরোধ করছি আপনারা সবাই নিজ নিজ ব্যানার নিয়ে আপনারা উপস্থিত থাকবেন। এখানে বলবো একটি কথা, আমরা এখানে যারাই এখানে মঞ্চে বসেছেন, আপনারা বসেছি দেখতে পাচ্ছেন, সবাই আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে কোনো রকম রাজনীতি থাকবে না আগামীকালের এই র্যালিতে। জেলা ক্রীড়া সংস্থার সমস্ত অ্যাফিলিয়েটেড ক্লাবস এবং আমার জেনারেল কাউন্সিল মেম্বার সবার কাছে বিনম্র অনুরোধ রাখছি, আপনারা এই মহা মিছিলে যোগদান করে আমাদের এই সাফল্য, সেনাবাহিনীর সাফল্য আমরা উদযাপন করব। এটাকে আমরা তিরঙ্গা যাত্রা হিসাবে দেখছি। তিরঙ্গা যাত্রার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা একটা অরাজনৈতিক, পলিটিক্যাল কর্মকাণ্ড। এখানে কিন্তু আমরা কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো ক্লাব কিছুর ব্যানারে আসিনি। আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সবার কাছে আবেদন রাখছি, আপনারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই মহামিছিলে যোগদান করে আমাদের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল এই যে পারফরমেন্স, সেটাকে আমরা কুর্নিশ জানাবো। এবং আমরা যে এক সূত্রে গাঁথা আছি, আমরা একাত্মবোধ, এটাই আমাদের স্ট্রেংথ। ইউনিটি ইজ স্ট্রেংথ। আমাদের মোদিজি বারবার বলছেন আমাদের দেশকে এক রাখতে হবে, কারণ তাহলেই আমরা সফল হব। যে কোনো শত্রু আমাদেরকে চোখ তুলে তাকাতে পারবে না। তাই আমি আবারও আবেদন রাখছি, সবাই আসবেন। আমি বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থার অধীনে যতগুলো ক্লাব রয়েছে, সংস্থা রয়েছে, প্রত্যেককে আমি অনুরোধ করব। কাছাড় জেলা বিজেপি আয়োজিত কর্মকর্তা সম্মেলনে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান।
কাছাড় জেলা বিজেপি আয়োজিত কর্মকর্তা সম্মেলনে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়। কাছাড় বিজেপি জেলা সভাপতি রূপম সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায়, রামকৃষ্ণ সিনহা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে রূপম সাহা বলেন, পঞ্চায়েত নির্বাচনে ভোটের হার কম ছিল, বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকায়। তবে কম ভোটদানের পরও বিজেপি নির্বাচনে জয় হাসিল করতে সক্ষম হয়েছে। তিনি নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের গ্রাম কাছাড়ের মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। এদিকে বিধায়ক দীপায়ন চক্রবর্তীও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সবশেষে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের উত্তরীয় পড়িয়ে এবং মানপত্র তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। আজকের দিনে একদিকে মন খুশি আর একদিকে মন ভারাক্রান্ত। তার জন্য ভারাক্রান্ত যে এই 4টা জিপি সহ কুমারপাড়া জিপি দিয়ে আমাদের ইলেকশন হয়েছিল, যেখানে টোটাল ভোট ছিল যে 22,501 টোটাল ভোট, যেটা পোল হয়েছে মানে ভোট দান হয়েছে, এই ভোট ছিল। আমাদের রিজেক্ট ভোট হয়েছে 1,660টি ভোট। তার মানে কাস্টিং হয়েছে, যদি আমি ভ্যালিড যে ব্যালট পেপার সেটা ছিল 20,984, মানে লামসাম 16টা ভোট কম 21,000 মানে ব্যালট পেপার, যেটা ভ্যালিড ব্যালট পেপার ছিল। আমরা একটা পরিসংখ্যান বের করে নিয়ে এসেছিলাম ইলেকশনের পরে সকল কার্যকর্তাদের সাথে কথা বলে। আর হ্যাঁ, সেটাই হওয়া উচিত ছিল, কারণ আমরা কেন লক্ষ্য করেছি যে কংগ্রেস বা ইন্ডিপেন্ডেন্ট যারা ক্যান্ডিডেট ছিলেন তারা মুসলমান সম্প্রদায়ের ছিলেন। আমি অন্যান্য জেলা পরিষদে সেম হয়েছে, যেখানে হিন্দুর সংখ্যা বেশি ছিল সেখানে আমরা কম কাস্টিংয়ের মধ্যে আমরা জিততে পেরেছি। আর যে মাইনরিটি সেক্টরে আমরা দেখেছি, শিলচরের কথা বললো, কাটিগড়ার কথা বললো, অল্প ডিফারেন্স ছিল, মাইনরিটি ভোট বেশি ছিল, অল্প 2700 ভোট, 3,500 ভোট শিলচরে বেশি ছিল। এইভাবে কাটিগড়ায় অল্প সংখ্যায় হিন্দু ভোট বেশি ছিল। তার দরুন দেখা গেল যে সেখানে কাস্টিংয়ের যে অবস্থা, কাস্টিংয়ের অবস্থা আমরা কম ছিল। আমাদের প্রার্থী খারাপ ছিল না, আমাদের সংগঠন খারাপ ছিল না। আর এবার আমি বলবো, আমাদের যে প্রার্থী বা আমাদের সংগঠন যেভাবে শক্তভাবে লড়াই করেছে, শুধু এখানে নয়, সমস্ত কাছাড়ে আমাদের ভোট পার্সেন্টেজ আমরা পঞ্চায়েত নির্বাচনে বৃদ্ধি করেছি। শিলচর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা অব্যাহত রাখার দাবি জানালো জেলা কংগ্রেস কমিটি। শিলচর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ায় সরব হল শিলচর জেলা কংগ্রেস কমিটি। এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল বলেন, শিলচর থেকে পরিষেবা প্রদানকারী বহু পুরনো সংস্থা ছিল এয়ার ইন্ডিয়া। বর্তমানে শিলচর থেকে শুধু এয়ার ইন্ডিয়া বিমান ও ইন্ডিগো বিমান পরিষেবা প্রদান করছে। এমন পরিস্থিতিতে একটি সংস্থা বন্ধ করে দেওয়ায় বরাকের যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে। এয়ার ইন্ডিয়া বিমান যাতে পুনরায় শিলচর থেকে চালু করা হয়, এর জন্য কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মন্ত্রীর উদ্দেশ্যে ইতিমধ্যে স্মারকপত্র প্রেরণ করে দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এ নিয়ে আরো বিস্তারিত তুলে ধরেন অভিজিৎ পাল। এই এয়ার ইন্ডিয়া দেখা যায় যে ক্যালকাটা শিলচরে শুধু রুটে ছিল এয়ার ইন্ডিয়া, সেই এয়ার ইন্ডিয়াটা 1 জুন থেকে বন্ধ করা হচ্ছে। বরাক উপত্যকা হচ্ছে 4টা স্টেটের একটা করিডোর, যেখানে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং বরাক উপত্যকায় 4টা করিডোর হচ্ছে বরাক উপত্যকা। সেই বরাক উপত্যকাতে আজকের দিনে আমাদের যে সড়ক যোগাযোগের বেহাল অবস্থা, যেখানে আজকে প্রায় 27 বছর ধরে এখন পর্যন্ত মহাসড়ক কমপ্লিট হয়নি, যেখানে বর্ষার সময় রেলেরও সমস্যা হয়, প্রায় সময় 10 নামে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উড়ান সংস্থা যেখানে এতদিন ধরে আমাদের এখানে প্রায় সময় আমরা দেখি যে এখানে নতুন নতুন সংস্থাগুলো আসে, বছর 1.5 বছর পর আবার এগুলো বন্ধ হয়ে যায়। আমরা কিংফিশারও দেখলাম কিছুদিন পর বন্ধ হয়ে গেল, স্পাইস জেট সেটাও বন্ধ হয়ে গেছে। এখন শুধু ইন্ডিগো আর এয়ার ইন্ডিয়া। সেই এয়ার ইন্ডিয়াটা থাকার কারণে আজকে সাধারণ মানুষ যাতায়াতের জন্য আজকে আমরা মানে 2টা বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো থাকাতে ভাড়াটাও একটা স্বাভাবিক মূল্যে থাকে
এবং মানুষ যোগাযোগের জন্য যখন সব দিকে বন্ধ হয়ে যায় তখন আমরা এই উড়ান সংস্থার উপরে আমরা নির্ভরশীল বরাক উপত্যকার মানুষ। আজকে এই ৪৫ লক্ষ জনসংখ্যা যে বরাক উপত্যকাতে আছে, সেই বরাক উপত্যকাতে মাত্র 2টা উড়ান সংস্থা আছে এখানে, যে এয়ার ইন্ডিয়া আর ইন্ডিগো। এবং ইন্ডিগো শিলচর গুয়াহাটি দিল্লি, শিলচর ক্যালকাটা এবং শিলচর ক্যালকাটা বেঙ্গালুরু, এই কয়েকটা সেক্টরে শিলচর থেকে আমরা বেঙ্গালুরু বা দিল্লি, গুয়াহাটি এবং ক্যালকাটা আমরা যাতায়াত করতে পারি। এবং এয়ার ইন্ডিয়াটা শুধু শিলচর এবং ক্যালকাটার সঙ্গে যোগাযোগ আছে। আজকে এই এয়ার ইন্ডিয়াটা বন্ধ করাতে, হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় এয়ার ইন্ডিয়াটা, এত পুরানা সংস্থা যেটা সরকারি সংস্থা ছিল, সেটাও আজকে কেন্দ্র সরকার এটা প্রাইভেট কোম্পানি টাটা গ্রুপের কাছে বিক্রি করে দেওয়া হলো। কলকাতা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা ডমিনেটেড বাই উমেন। অন্তত এই ঐতিহ্যটাকে বজায় রেখে আমরা চাইবো যাতে ফ্লাইটটা বন্ধ না হয়, ফলে আরও কিছু বাড়ানো হোক। আর মহিলা সম্মানের সাথে যে রুটটা দেওয়া হয়েছিল এয়ার ইন্ডিয়াকে, আমরা এয়ার ইন্ডিয়া অথরিটিকে আমরা আহ্বান জানাচ্ছি সেদিকে নজর রেখে, বড়াই করে 40 লক্ষ মানুষের প্রতি নজর রেখে এই রুটটাকে চালু রাখা হোক, পারলে আরও কিছু ফ্লাইট বাড়ানো হোক। আরেকটা বিষয় আমার যেটা আমি শুনতে পেলাম, যে উড়ান সেক্টর, যেটা উড়ান স্কিম, এই উড়ান স্কিমটা আসামের মধ্যে, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শুনলাম যে ডিব্রুগড়ে এয়ারপোর্টকে উড়ান সেক্টরে দিয়েছে। যে আসামের মধ্যে যদি ব্যাকওয়ার্ড রিজন হয়, তাহলে আমাদের বরাইকভ্যালি হচ্ছে সবচেয়ে ব্যাকওয়ার্ড রিজন এবং বরাইকভ্যালি সেক্টরটা হচ্ছে ব্যাকওয়ার্ড সেক্টর। আমি অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং আমরা ইতিমধ্যেই চিঠি লিখেছি মাননীয় সিভিল এভিয়েশন মিনিস্টারকে, যাতে আমাদের এই সেক্টরটাকে উড়ান সেক্টরে দেওয়া হয়। আর যে কোনো অবস্থায় যাতে আগামী 1 জুন যেটা এয়ার ইন্ডিয়ার সার্ভিস বন্ধ হওয়ার কথা, এটা যাতে বন্ধ না হয়। এবং আমরা দাবি করেছি যে বন্ধ না করে যাতে আরও সার্ভিস এখানে প্রোভাইড করা যায় উইথ নাইট ল্যান্ডিং ফেসিলিটি। এগুলো দাবি রেখে আমরা মাননীয় মন্ত্রীকে চিঠি লিখেছি। আমরা যদি এরকম কোনো আমাদের যে দাবিগুলো যদি পূরণ না হয়, তাহলে হয়তো আমরা দলীয়ভাবে বৃহত্তর আন্দোলনের পথে যাব। শিলচর জয়ন্তিয়া সড়কের পাশে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ না হওয়ায় কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি। ফের সামনে এলো শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজের আরেক কুকীর্তি। সড়ক নির্মাণের কাজ চললেও সড়কের পাশে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ না হওয়ায় বিগত বছরের মতো এবারও বর্ষার শুরুতেই কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি। সড়ক লাগোয়া বরখোলার মানুষ এসব সমস্যা নিরসনের দাবিতে জনগণ অনেক আন্দোলন দাবি দাবা করেও নিটফল শূন্য। নির্বিকার যেন বরাকের মন্ত্রী, বিধায়ক থেকে জেলা প্রশাসন। একের পর এক সামনে বরখোলা, কাটিগড়া দুটি বিধানসভার মানুষের যাতায়াতের লাইফলাইন শিলচর জয়ন্তিয়া সড়কে আসামমালা প্রকল্পের কাজের অনিয়মের কেচ্ছা কোথাও অবৈজ্ঞানিক পদ্ধতিতে সড়ক নির্মাণ তথা কাজে কচ্ছপ গতির ফলে বেহাল সড়কের দুর্দশা পোহাতে হচ্ছে মানুষকে। এই জয়ন্তিয়া রোডটার উপরে আসাম মালার কাজ লইয়া গেছে। আজকে দীর্ঘ কয়েকদিন আগে কাজ করছে, আজকে কাজ করার 1 থেকে 1.5 মাস না। ওই যখন রাস্তাটা ভাঙ্গিয়া যায় এক থেকে অন্যদিকে দিকে একটা ছোটো কালভার্ট আসলো, এই কালভার্টটা বড় করছে না করার সত্ত্বে আজকে আমরা এইদিকে সমস্ত বালিগড়, এটা ফ্লাড এফেক্টেড এরিয়া। এই ফ্লাড এফেক্টেড এরিয়া একদিকে জাটেঙ্গা নদী বঙ্গনে এদিকে জলে, আর অন্যদিকে দিয়ে এই নালাটার মধ্যে এদিকে সোনাচলা, দামচলা, মাড়ুয়ার থেকে লইয়া বর্ষার দিন সমস্ত জল এই নালার দিকে ওইদিকে বাড়িয়ে যায়। এইদিকে কেঁচারে তারা জোয়ার রাখাই মাথার বালি রাখি এইদিকে জলের রাস্তা বন্ধ রাখি দিছে, আর এদিকে জল বাড়াইবার কোনো লাইন নাই। আমরা বর্ষার দিনে এগুলো কোনো উপায় নাই। আর রাস্তাটার যদিও কাজ করিয়া গেছে, তার বারবার খাওয়া হয়েছে, কইছে তারা এই কালভার্টটা বড় করবার লাগিয়া তারা কোনো ইনস্ট্রাকশন করতে পাইছে না। যে কালভার্ট, ছোটো কালভার্ট আসলো জয়ন্তিয়া রাস্তার উপরে, এই কালভার্টের ছোটো রাস্তার কালভার্টের উপরে দিয়া এই তার কাজটা করিয়া লইয়া গেছে যে এটা, আর এখন পর্যন্ত এইটার উপরে আগে মোটামুটি একটা চলাফেরা যেত, কিন্তু এই আসাম মালা হওয়ার পরে দিকে আপনারা দেখেন ওই যে কিনারও কারেন্টের তার বাঁশের আগানি দিয়ে তার কারেন্টের খুঁটি করে রাখা হয়েছে, খুঁটি বানিয়ে রাখা হয়েছে। মানে এত অভাব পড়ছে আর মানে দেখবার মতো। আসলে এটা একমাত্র যারা খালাইনের এসডিও এরা নেগলিজেন্সি দিতে হওয়ার, নাহলে তারটা কোন আপনারা উঠে রাখেন। আজকে বাচ্চা কাচ্চা ওদিকে যাওয়ার মেইন রোড ওদিকে না, ওদিকে কোন দিকে যাইতো, কোনো দিকে যাওয়ার খাটিগড়ার মেইন লাইফ লাইন হয়েছে এটা। এদিকে গিয়ে আপনার মহাসড়ক, সামনে গিয়ে মহাসড়ক পড়ছে, এদিকে খালাইনের মেইন রোড, দুইটা রোডের মধ্যেখানে ওই জায়গাটা বড় কলার, এটা মেইন করিডোর হইলো এটা। আজকে এই রাস্তার দিকে কত শত শত গাড়ি যার আর রোজ, আজকে বাচ্চা কাচ্চা স্কুলে যার আর
এরপরে কারেন্টের তার নিচে সব কিছু নিচে রাখা অবস্থা। ওই দেখুন আজকে ওই যে বাইক আর কোন দিকে আইতো, এদিকে এলেও জল, ওই দিকে গেলে কারেন্টের তার, মানুষ যাওয়া চলাফেরার কোনো রাস্তা নাই। আজকে বাচ্চারা স্কুলে যার দেখুন কাপড় চোপড় মানে ভরাইয়া লইয়া যার, বেশি বৃষ্টি দিলে আবার যেতেও পারেন না। কলেজে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হল বদরপুরের মেধাবী ছাত্রী জাহিদা পারভিনের। ঘর থেকে বের হয়েছিল শিক্ষা অর্জনের জন্য, কিন্তু বিধাতার নিষ্ঠুর পরিহাস, শিক্ষা অর্জনের আগে থেমে গেল জীবনের চাবিকাঠি। কলেজে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় বদরপুর সমষ্টির শ্রীগৌরী হাসানপুর এলাকার মেধাবী ছাত্রী জাহিদা পারভিনের। উমরপুর এলাকায় বজ্রপাতের ঘটনা সংঘটিত হয়। বদরপুর খায়রুন্নেসা মহিলা কলেজের ছাত্রীর অকাল মৃত্যুতে কলেজের সহপাঠী, অধ্যাপক, অধ্যাপিকা সহ চতুর্থ শ্রেণীর কর্মীরা গভীর শোক প্রকাশ করেন। সমান্তরালভাবে মৃত কলেজ ছাত্রীর পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনা তো সকালে তাই ফুলনা বাড়িতে আইসে, কোনো তাই মাও আইসো, কোনো তাই থাকি আসো, যাইছো মনে হয়, যাইছো আর চলে যাইছো বাড়ি আইসি, আর ওখানে ফেলাই বাদ খবর পাই আই আমরা। ঘটনাটা কিরকম হয়েছে? ডাক দিছে সারা ডাকে মনে করে বলতে না না আউরি খালে দোকানে একজন মানুষ রাখলো, ও সামনের বাড়ির মাস্টারে দেখছে ডাক পড়ছে বলিয়া ভাইয়াটা জইছে, তার উপরে কিছু দিয়েছে, বয় করে কেন আইছে না, পরে ওদিকে গিয়া মানুষের টাকাটাকি করে কইছে যে ডাক পড়ি একটা দেখছে তখন আমরা বাড়ির মানুষ আইতো না, দেখুন যে কিতা নাম ছাত্রীটার? কোন ক্লাসে পড়ে? কলেজে ধলাই বিধানসভা এলাকার বাঁশখালী চুরির ঘটনা, তদন্তে পুলিশ। ধলাই বিধানসভা এলাকার বাঁশখালে ভয়ঙ্কর চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে লোহার গ্রিল ভেঙে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় নিশি কুটুম্বের দল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। জাকির হোসেন লস্কর তার বাঁশখালে বাড়িতে তালা দিয়ে পরিবার সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে থাকেন। এই সুযোগে চোরের দল হানা দেয় তার বাঁশখালের তালা বন্ধ বাড়িতে। বুধবার জাকির হোসেনের শ্বশুর আশিকুদ্দিন ধলাই থানায় চুরি সংক্রান্ত এক মামলা দায়ের করেন। দুই লাখের উপরে আছে, এরপরে সোনার বালা এক জোড়া, এটা তো 80 হইব, এরপরে সোনার ঝুমকা এক জোড়া 40-50 হইব, এরপরে মোটর একটা তো দাম 3-4 হাজার হইব, এরপরে গ্যাস সিলিন্ডার 5-6 হইব, এখন হইতে পারি না কত হইব। শহরের ব্যস্ততম ক্যাপিটাল পয়েন্টে ট্রাফিক পয়েন্ট বানিয়ে দিল শিলচরের ইনার হুইল ক্লাব। শিলচর ক্যাপিটাল পয়েন্টে ট্রাফিক পুলিশের সুবিধার্থে একটি ট্রাফিক পয়েন্ট বানিয়ে দিল শিলচরের মহিলা পরিচালিত ইনার হুইল ক্লাব। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ট্রাফিক পয়েন্টের উদ্বোধন হয়। এতে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা, ইনার হুইল ক্লাবের সভানেত্রী মধুমিতা পাল, সম্পাদক মধুপর্ণা বসাক সহ অন্যান্যরা। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি রূপম সাহা ইনার হুইল ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ব্যস্ততম এই এলাকায় ট্রাফিক পয়েন্ট বসানোয় ট্রাফিক পুলিশ কর্মীদের সুবিধা হবে। এদিকে সভানেত্রী মধুমিতা পাল জানান, ট্রাফিক পয়েন্ট নির্মাণের পাশাপাশি বিগত দিনে ট্রাফিক পুলিশের সুবিধার্থে নো এন্ট্রি বোর্ড ও ডিভাইডার প্রদান করেছেন। এছাড়া হাসপাতাল, স্কুল ও গ্রামাঞ্চলেও সমাজসেবামূলক কাজকর্ম করেছেন। তারপরে এখন আমরা এখানে এসেছি ওপেনিং করার জন্য। তো এই বছরে আমাদের আজকের লাস্ট প্রজেক্ট, ইউনিক প্রজেক্ট। তো এটা আমরা এটা একটা পাবলিক ইমেজ, পাবলিকের সুবিধার জন্য করে দিয়েছি আমরা, যাতে সবাই যাতায়াত করতে সুবিধা হয়, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যেতে সুবিধা হয়। এটার জন্যই আজকে আমরা এই কাজটা হাতে নিয়েছি। তো আমি চাই বাইরে দিয়ে একটু কিছু বলুন। এই বছর আপনারা কি কি কাজ করেছেন? যে কোনো কয়েকটা বলুন না। আমরা অনেক কাজ করেছি, মানে বলে শেষ হবে না। তবে 2-4টা কথা বলবো। আমরা মানে 4টা আইটেম করেছি, একটা ভিলেজ অ্যাডপ্ট করেছি, 2টো হ্যাপি স্কুল করেছি, 2টো অ্যাডাল্ট লিটারেসি সেন্টার করেছি। তারপর আমরা নারী শিক্ষাতে
একটা ফটোথেরাপি মেশিন দিয়েছি এনআইসিউতে। আমরা প্রথম থেকেই এই ক্লাবের অনেক কাজ করে এসেছি। তো আমি এইবার 3rd টাইম সেক্রেটারি, এবার আমার প্রেসিডেন্ট। আর আমরা এবার প্রথম দুর্গাপূজার সময় আমরা 3টা প্রাইজ দিয়েছি, আর এটা আমরা রানিং প্রাইজ রেখেছি। তো আরও অনেক কাজ করেছে এবার আমাদের প্রেসিডেন্ট। আশা করি নেক্সট টাইম যেন আমরা এইভাবে চালিয়ে যেতে পারি। আগামী দিনে কি চিন্তাধারা আছে? পার্টির আমি জেলা সভাপতি হিসাবে এখানে উপস্থিত আছি। এই যে উদ্যোগ, এইটা একটা বড় মনের কাজ। আমরা সাধারণত যারা থাকি আমরা অনেক সময় নিজের চিন্তা করতে ব্যস্ত থাকি, কিন্তু সমাজের চিন্তা করা এটা অনেক বড় ব্যাপার। সেই চিন্তা আমাদের ক্লাবের এখানে যারা দিদিরা করেছেন, আমি ওনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। এবং এখানে সত্যি এই জায়গাটা সবসময় ট্রাফিকের সমস্যা থাকে। আমি কিছুদিন আগে এসপি স্যারকেও বলেছিলাম যে এখানে যাতে একজন ট্রাফিক ইনচার্জ সবসময় থাকে, এবং ওনারাও চেষ্টা করেছেন যাতে এসপি স্যারকে কথা বলেছেন যাতে ট্রাফিক একজন যাতে সবসময় এখানে থাকে। ট্রাফিক পুলিশ থাকলে এই অঞ্চলের অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত হবে। এই যে জাম এখানে আসার সময় দেখা যায় অনেক জাম হয়, আমি দেখছি যে ট্রাফিকের কারণে অনেক সময় গাড়ি ঘোড়া সময় মতো পৌঁছতে পারে না। তো আজকে যেই ব্যবস্থা করেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। সফল অপারেশন সিন্দুর, আদাবাড়ি থেকে জালুকবাড়ি পর্যন্ত তেরঙ্গা মিছিলে সামিল মুখ্যমন্ত্রী। মিশন সিন্দুরের গৌরবোজ্জ্বল সাফল্য, শুক্রবার শিলচরে অনুষ্ঠিত হবে মহামিছিল। নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান কাছাড় জেলা বিজেপির। শিলচর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা চালু রাখার দাবি কংগ্রেসের। শিলচর জয়ন্তিয়া সড়কের পাশে কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি। কলেজ যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যু বদরপুরের মেধাবী ছাত্রী জাহিদা পারভিনের। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।